সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে ডেকেছেন তো আল্লাহ ডেকেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, নাম ধরে ডেকেছেন। হযরত নূহ আলাইহিস সালামকে ডেকেছেন তো আল্লাহ নাম ধরে ডেকেছেন, কি বলেছেন? ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন তো নাম ধরে ডেকেছেন, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। হযরত মূসা আলাইহিস সালামকে ডেকেছেন তো আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া মূসা লা তাখাফ ইন্নী লা আখাফু লাদাইয়াল মুরসালুন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ডেকেছেন তো নাম ধরে ডেকেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া আল আয়া। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে ডেকেছেন তো নাম ধরে ডেকেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। যত নবীকে আল্লাহ কোরআনে ডেকেছেন, কোরআনে তো ডাকেন নাই, যখন ডেকেছিলেন কোরআনে উল্লেখ হয়েছে। যত জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন সব জায়গায় নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু যখনই আল্লাহ আমার নবীকে ডেকেছেন, এক জায়গায় আল্লাহ আমার নবীর নাম ধরে ডাকেন নাই। যখনই ডাক দিয়েছেন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কোথাও আমার নবীর নাম ধরে ডাকতেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب آمنت بالله صدق الله العلي العظيم। রাজাসন দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুর রা'দ এর শেষ কয়টা আয়াত আমাদের কারি সাহেব মাত্র তিলাওয়াত করেছে। অত্র মাদ্রাসার ছাত্র, আল্লাহ তাআলা হাক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করেন। বাচ্চাটা সর্বশেষ যে আয়াতটা তিলাওয়াত করছে, তো আমিও চিন্তা করছি ওই আয়াতটাকে আপনাদের সামনে পেশ করে ওই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলি। তা আমিও তিলাওয়াতকৃত আয়াতগুলো থেকে শেষ আয়াতটা তিলাওয়াত করেছি, সূরা রা'দের শেষ আয়াত। যারা কাফির, আয়াতের প্রথম অংশ, যারা কাফির তারা বলে লাস্তা মুরসালা, তুমি রাসূল না। কারণ ওদের ধারণা ছিল রাসূল অনেক প্রভাবশালী কেউ হবে, ধনী মানুষ হবে। তো কাফেরদের এই বক্তব্যের জবাব আল্লাহ নানান ভাবে দিয়েছেন। কাফেররা, এখানে অনেকগুলো শ্রেণী হবে মানুষের। এক হচ্ছে কাফের শ্রেণী যারা আমার নবীকে স্বীকার করে না,
আরেক হচ্ছে কথিত আহলে কিতাব, যারা আমার নবীকে স্বীকার করে কিন্তু মানে না। আরেক হচ্ছে মুসলমান, যারা নবীর অনুসরণ করে না। এরকম কয়েকটা শ্রেণীরে ভাগ করে করে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কাফেররা অস্বীকার করবে কাফেরদের কাজ, কিন্তু আল্লাহ তাআলা তার রসুলের মর্যাদা কোরআনে, গোটা কোরআন দেখলে শুধু রসুলের মর্যাদাই দেখি। এত আলোচনা আসছে কোরআনে, তবে সম্মান এর সাথে আলোচনা তো কাফেরের আলোচনাও আসছে। কোরআনে আল্লাহ যত নবীর নাম নিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে ডেকেছেন তো আল্লাহ ডেকেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, নাম ধরে ডেকেছেন। হযরত নূহ আলাইহিস সালামকে ডেকেছেন তো আল্লাহ নাম ধরে ডেকেছেন, কি বলেছেন? ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন তো নাম ধরে ডেকেছেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। হযরত মূসা আলাইহিস সালামকে ডেকেছেন তো আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া মূসা লা তাখাফ ইন্নী লা আখাফু লাদাইয়াল মুরসালুন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ডেকেছেন তো নাম ধরে ডেকেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল আয়া। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে ডেকেছেন তো নাম ধরে ডেকেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। যত নবীকে আল্লাহ কোরআনে ডেকেছেন, কোরআনে তো ডাকেন নাই, যখন ডেকেছিলেন কোরআনে উল্লেখ হয়েছে। যত জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন সব জায়গায় নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু যখনই আল্লাহ আমার নবীকে ডেকেছেন এক জায়গায় আল্লাহ আমার নবীর নাম ধরে ডাকেন নাই। যখনই ডাক দিয়েছেন বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কোথাও আমার নবীর নাম ধরে ডাক দেন। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, কথা কোত্থেকে কই ঢুকছি আল্লাহ জানে। আমি আগের কোনো গুছানোর কথা তো ছিল না, আয়াতটা পড়তেছিল, ভাবলাম এর উপর কিছু কথা বলি। এই আমার সাথে একটু গণেন তো আপনারা, 1 থেকে 5 পর্যন্ত গণেন। আমি 1 বললাম, এরপরে থেকে বলেন তো, এরপরে 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 কেউ যদি বলে 5, 2, 3, 4, আপনি মানবেন? উল্টা পাল্টা হয়েছে না? হ্যাঁ, ঠিক আছে। কোরআনে আল্লাহ 5 জন নবীর সাথে একটা ওয়াদার কথা বলেছেন, যে আমি অঙ্গীকার নিয়েছি। ওই 5 জন নবী কে কে? হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আর আমাদের নবী। 5 জন। এই 5 জনের মধ্যে সবার আগে দুনিয়ায় এসেছেন হযরত নূহ আলাইহিস সালাম। এরপর আসছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন তো সবার আগে কে? এই 5 জনের মধ্যে আর কি। এমনি তো আরো আগে নবী ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত শীশা আলাইহিস সালাম, আরো অনেক নবী ছিলেন। যে 5 জনকে আল্লাহ উল্লেখ করেছেন, ওই 5 জনের মধ্যে হযরত নূহ আছেন প্রথম। এরপর কে? কার কথা বললাম? ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আসছেন হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে। এরপরে আসছেন হযরত ঈসা আলাইহিস সালাম। সবার শেষে, বলেন না, একটু কথা বলা লাগবে, সবার শেষে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কোরআনে আল্লাহ যখন উল্লেখ করছেন নামগুলা, আমাদের নবী ছাড়া সবার নামের সিরিয়াল ঠিক আছে। নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আগে আসছেন। আল্লাহ উল্লেখ করার সময় নূহ আলাইহিস সালামের নামটা ইব্রাহিম আলাইহিস সালামের আগেই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের আগে আসছেন, তো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নামকে মূসা আলাইহিস সালামের আগেই আছে।
মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের আগে আসছে। আল্লাহ উল্লেখ করার সময় মুসা আলাইহিস সালামের নামটা ঈসা আলাইহিস সালামের আগেই আনছে। এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন স্বাভাবিক। এরপরে কার নাম আসার কথা? 5 নম্বরের সিরিয়ালে কার নাম আসার কথা? বুঝেন নাই আমার কথাটা? 5 নম্বরে কার নাম আসার কথা? আল্লাহ বাকি 4 জনের সিরিয়াল তো ঠিক রাখছে, কিন্তু যিনি 5 নম্বরে সবার শেষে আসার কথা, কারণ দুনিয়ায় তিনি সবার শেষেই আসছেন, কিন্তু আল্লাহ যখন বর্ণনা দিয়েছেন আল্লাহ সবার শেষে না, আল্লাহ এই 5 জনের মধ্যে আল্লাহ আমার নবীর নামটাকে সবার উপরে বসায়া দিয়েছেন। আল্লাহ বলতেছেন وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُّوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ। সবার সিরিয়াল ঠিক থাকলেও আমার নবীর সিরিয়াল ঠিক থাকে নাই। বলে কই গেছে? বলে সবার শেষে আসছে, কিন্তু আল্লাহ নাম উল্লেখ করেছেন সবার আগে দিয়া। আমার নবীর মর্যাদা আল্লাহ কোরআনে এনেছে। রূহ জগৎ একটা আছে, শুনছেন না? রূহ জগৎ। আমাদেরকে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ সব রূহ একসাথে করছিলেন। সমস্ত রূহকে একসাথে করার পর আল্লাহ নবীদের রূহকে আলাদা করছে। আলাদা করে আল্লাহ একটা অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে, যা আপনাদেরকে নবুয়ত কিতাব সত্য দিছি, কিন্তু সবার শেষে যিনি আসবেন, যিনি আপনাদের সবার এই দায়িত্বের স্বীকৃতি দিবেন, সত্যায়ন করবেন। আর নবীরা, আপনারা যদি সেই আখেরি পয়গম্বরকে পান, তো আমি জানতে চাই আপনারা তার উপর ঈমান আনবেন কিনা, এবং তার সাহায্যের প্রয়োজন হলে তাকে সহযোগিতা করবেন কিনা, বলেন আমাকে। তখন সমস্ত নবী একসাথে বলেছেন, আল্লাহ আমরা সেই আখেরি পয়গম্বরকে যদি পাই, তা আমরা তার উপর ঈমান আনব এবং তার সাহায্যের দরকার হলে আমরা সহযোগিতাও করব। তো আল্লাহ বলেছে, এই যে অঙ্গীকার করলেন, একে অপরের অঙ্গীকারের সাক্ষী হন। একজন বলছে বাকিরা সাক্ষী, আমিও সাক্ষী থাকলাম। সূরা আলী ইমরানে আসছে, আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আমার নবীর মর্যাদা দেখেন। আমার নবীকে যেমন কাফেররা বলেছেন আপনি রাসূল না, আগেরকার রাসূলদেরকেও কাফেররা এরকম বকা দিত, বলতো আপনি নির্বোধ, বুদ্ধি নাই মাথায়, এই উল্টা পাল্টা বলে, আপনি পথভ্রষ্ট, বাপ-দাদার ধর্ম ছেড়ে দিয়েছেন। তো নবীরা কাফেরদের এই বক্তব্যের জবাব নিজেরাই দিয়েছেন, কোরআনে আসছে, নিজেরা দিয়েছেন। বলেছেন, ইয়া কওম লাইসা বি সাফাহা, ও আমার কওম আমি নির্বোধ নই। ইয়া কওম লাইসা বি দালালা, ও আমার কওম আমি পথভ্রষ্ট নই। কাফেররা আমার নবীকেও গালি দিয়েছে, আপনি পাগল। তা আল্লাহ বলেন, নবী আপনার জবাব আপনি দিয়েন না, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনার জবাব আমি আল্লাহ দিতে চাই, আপনি দিবেন না। তো আল্লাহ জবাব দিয়েছেন, কাফেররা বলেছেন আপনি পাগল, আল্লাহ জবাব দিয়েছেন। সূরা কলম 29 নম্বর পারার দ্বিতীয় সূরা, যেটা শুরুতে আসছে, নুন
والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون না না নবী আপনি পাগল না, কে বলেছে? বরং যারা আমার নবীকে গালি দিছে আল্লাহ তাদের বিরুদ্ধে এমন শব্দ বোমা মারছেন, সুবহানাল্লাহ। আমি এক একটা দেখি আর মনে মনে হাসি যে আল্লাহ কি রাগটাই না হইছে, আমার নবীরে গালি দাও না। তা আল্লাহ কি বলেন? ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিন মাশশাইন বিনামিম মান্না'ইন লিল খায়রি মু'তাদিন আসীম উতুল্লিন বা'দা যালিকা জানিম। আল্লাহ বলেন ওয়ালা তুতি', ও দোস্ত আমি চা খাবো না, এখন সরাও মিয়া, কেউ দিয়া দাও, হাত থেকে 20 টাকা লয়ে এলে আমি পরে খাইলাম, আমার জন্য বরাদ্দ বেচা যায় আছে না বলে হাসেন কে? তাহলে আপনারা বাণিজ্য একটা করতেছে, তার 20 টাকা রাজি না হলে 10 টাকা লয়ে গেছে, রং চা 20 টাকা রাজি না হইতে পারে। আল্লাহ একটু খেয়াল করেন তো, আল্লাহ জবাব দিচ্ছেন আমার নবীর পক্ষ থেকে। আল্লাহ কি বলেন? নবী কে কি বললো না বললো এই সমস্ত নিকৃষ্ট নিম্ন শ্রেণীর মানুষেরা ওরা তো দিয়ে তাকায় না, হাল্লাফিন মাহিন, এগুলোর কাজ হলো খালি মিথ্যা কসম খায়, মাহিন একদম লো কোয়ালিটির মানুষেরা, এদিকে তাকায় না। আমরা বলি না এই বস্তির পোলাবেনের দিকে তুই চলস কেন, এই বস্তির পোলাবেন নিম্ন শ্রেণী। হাম্মাজিম মাশশাইম বিনামিম, এদের কাজ হচ্ছে খালি কথা চালাচালি করে পেছ লাগানো, ভালো মানুষ না এরা। মান্না'ইন লিল খায়র, সমস্ত ভালো কাজে বাধা দেওয়াই এদের কাজ। মু'তাদিন আসীম, অপরাধে এরা একদম সীমা লঙ্ঘনকারী। উতুল্লিন, চেহারা একদম কর্কশ, কথায় কোনো রসকস নাই। এরপরে আল্লাহ বলতেছেন কয়টা বলবেন আর একবারে চালাইয়া দিবেন, কয় শেষ কথা হইল একটারও জন্মের ঠিক নাই। আরে নাউজুবিল্লাহ বলেন কেন? আলহামদুলিল্লাহ কর, কোন জায়গায় নাউজুবিল্লাহ কইব, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কইব, এটা বুঝে না। আমার নবীরে যারা গালি দেয় আল্লাহ কইতেছে একটারও জন্মের ঠিক নাই। এইটা কিয়ামত পর্যন্তই থাকবে। যারাই নবীকে নিয়ে কটূক্তি করবে, যারাই নবীকে নিয়ে তাচ্ছিল্য করবে, এটা স্পষ্ট, এটা চ্যালেঞ্জ। আমরা দায়িত্ব নিয়ে বলছি, খবর নিয়ে দেখা যাবে একটাও জন্মের ঠিক নাই, সবগুলো অবৈধ সন্তান। দায়িত্ব নিয়ে বলছি, চেক করে দেন, ডিএনএ পরীক্ষা করেন। আল্লাহ বলেছেন আমরা চিন্তাই করতে পারি, এটা ভুল হইতে পারে। শুধু তাই না, ওলামারা বলে শুধু নবী না, নবীর ওয়ারিসদেরকেও যারা গালি দিবে তালাশ করলে দেখা যাবে ওর কোনো ডিস্টার্ব আছে। এই জায়গায় আমি যেহেতু কোরআনের কথা এটা ব্যাখ্যায় আসছে, এই জন্য এত দায়িত্ব নিয়ে বলছি না, কিন্তু তালাশ করলে দেখা যাবে কেন্দ্র একটা আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কয়টা বলবো? আমার নবীর এত আলোচনা হয়েছে কোরআনে, আরে আগা মাথা, একদম মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর চেহারার কথা আসছে কোরআনে। কাফেররা অস্বীকার করলে কি হবে? যখন কিবলা পরিবর্তন হয়েছে মদিনায়, বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা, কিন্তু নবীর মন চাচ্ছে আমি বাইতুল্লাহ কাবার দিকে তাকায় নামাজ পড়ব। তো ওহী আসা লাগবে, নিজের থেকে তো আর করা যাবে না। তো খালি আসমানের দিকে তাকায়, জিবরাইল আসে না কেন, জিবরাইল আসে না কেন? তা আল্লাহ বলেন আপনি যে বারবার আকাশের দিকে তাকান, আমি কিন্তু দেখছি। قد نرى تقلب وجهك في السماء, আমার নবীর চোখের কথা আসছে কোরআনে। মানে আমি যাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষায় ফেলছি, নবী আপনি ওদিকে তাকায়েন না। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, আমার নবীর হাতের কথা আসছে কোরআনে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার নবীর পায়ে কথা আসছে। মুনাফিকরা মসজিদ বানাইছেন, আল্লাহ বলেন লা তাকুম ফিহি আবাদা, ওই মসজিদে কখনো আপনি পা ফেলবেন না। আমার নবীর সিনার কথা আসছে কোরআনে,
আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাটা খুলে দেই নাই? আমার নবীর পিঠের কথা আসছে। আল্লাহ বলেন ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক, নবী আমি কি আপনার পিঠ থেকে ওই বোঝা সরাই নাই যা আপনার পিঠকে বাঁকা করে দিচ্ছিল? আমার নবীর ঠোঁটের কথা আসছে, জিহ্বার কথা আসছে। লা তুহারিক লিসানাক লিতাজালা বি, মুখস্থ করার জন্য তাড়াহুড়া করেন না। আরে আমার নবীর বিবির কথা কোরআনে আসছে, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, আমার নবীর সঙ্গীদের কথা আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআ আশিদ্দাউ আলাল কুফফার রাহমাউ বাইনাহুম, আমার নবীর উম্মতের কথা আসছে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আমার নবী যে ঘরে থাকতেন ওই ঘরের কথা আসছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাক মিন ওয়ারাইল হুজুরাত, আমার নবী যে শহরে থাকতেন ওই শহরের কথা আসছে, যে শহরে জন্মগ্রহণ করেছেন ওই শহরের কথা আসছে, যে শহরে যুদ্ধ করেছেন ওই শহরের কথা আসছে, যে শহরে শুয়ে আছেন ওই শহরের কথাও আসছে। কয়টা বলবো বলেন? আল্লাহ আমার নবীর এত মর্যাদা দিয়েছেন, কিন্তু এগুলো আমার মূল মাকসাদ না। ওই যে বাচ্চারা তেলাওয়াত করছে কাফেরের কথা, লাস্তা মুরসাল, আপনি নবী না। তা আল্লাহ জবাব দিতেছেন, আমার নবীর নবী কস না? আমার নবী তো নবী, আমার নবী সব নবীর সেরা নবী। আমার নবী খালি নবী না, আমার নবী সমস্ত নবীদের নবী। আল্লাহু আকবার। তুমি কাফের অস্বীকার করলে কি আসে যায়? আল্লাহ কিন্তু এগুলা বলাই আমাদের মাকসাদ না দোস্ত। সারা কোরআনে তো এই আলোচনায় আসছে, আমাদের কিছু খাস মাকসাদ আছে এই সমস্ত বক্তব্যের। এর মধ্যে অন্যতম একটা মাকসাদের কথা আপনাদেরকে শোনাই। আমার নবীর এক অনন্য বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমরা সহজে বলি বিশ্ব নবী, বলি না? কি বলি একটু বলেন তো, এখান থেকে আমার সাথে একটু কথা বলা লাগবে। কি বলি? কি বলি? বিশ্ব নবী চিনে হয়তো মাথায় একটা ঢুকে রয়েছে, কিন্তু আজকে একটু ভালো করে বুঝেন বিশ্ব নবী মানে কি। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবীকে দুনিয়ায় পাঠাইছেন, সমস্ত নবীর সাথে তিনটা বিষয় ছিল সীমাবদ্ধ, নির্দিষ্ট। এক নাম্বার, উঠতি আলেম যারা জোয়ান নওজোয়ান উঠতেছে, তাদেরকে আমি আহ্বান করবো এই কথাগুলো একটু ভালো করে বোঝা দরকার। বাংলাদেশে বর্তমানে বহু ফেতনা ছড়াচ্ছে, যেই ফেতনাগুলো আস্তে আস্তে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। যারা নিজের নবীকে চিনবে না এদেরকে রুখার চিন্তাও করবে না। এই জন্য নিজের নবীকে চেনো, নিজের দ্বীনের বিরুদ্ধে যারা দাঁড়াবে, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা হুমকি হবে ওদেরকে প্রতিরোধ করতে হবে, শুরুতে প্রতিবাদটা করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আগে নবী চেনা লাগবে। আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর আগে যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত নবীর সাথে কয় বিষয় ছিল নির্ধারিত বলেন তো? বলেন সবাই, বলেন না। এক নাম্বার, কওম নির্ধারিত, কওম, যেই যাদের জন্য পাঠানো হয়েছে তারা একটা নির্দিষ্ট গোত্র। এই কথার প্রমাণ কি? বলে এই কথার প্রমাণ হযরত ঈসা আলাইহিস সালামের একটা বক্তব্য আসছে কোরআনে, সূরা সফ 28 নম্বর পারা, সূরা সফ 6 নম্বর আয়াত। হযরত ঈসা নিজে বলতেছেন, খুব মনোযোগ, হযরত ঈসা নিজে বলতেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাই مصدقا لما بين يدي من التوراة الآية। এখানে হযরত ঈসা বলতেছেন, ও বনি ইসরাইল। বনি ইসরাইল মানে ধরে নেন আজকের ইহুদিরা, বলেন বনি ইসরাইল মানে। হযরত ঈসা বলছেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। তো আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই, সবাই জবাব দেন, হযরত ঈসা কাদের রাসূল? ইহুদিদের। ঠিক আছে সবাই, এবার সবাই বলেন, মুখস্থ করেন, বলেন হযরত ঈসা কাদের রাসূল? আহা, এত আস্তে বললে আমি কথা আগাবো না। বলেন হযরত ঈসা কাদের রাসূল? আবার বলেন, সবাই বলেন। হ্যাঁ, কোরআনে আসছে সূরা সফ আয়াত 6।
28 নম্বর পারা। আমাদের রসুল কাদের রসুল বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, 2-4 জন জবাব দিয়েছে, বাকিরা চুপ হয়ে গেছে। সবাই বলবেন আল্লাহ কার? না শুধু মুসলমানের? কোরআন কাদের? হুদাল লিন্নাস, সবার বলেন কোরআন কাদের জন্য পাঠানো হয়েছে? কাজে আমাদের রসুলও সবার। বলেন আমাদের রসুলকে আল্লাহ নির্দিষ্ট কোন গোত্রের জন্য পাঠান নাই, প্রমাণ কোরআনে আসছে। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। নবী, আমি আপনাকে নির্দিষ্ট কোন গোত্রের নবুয়ত দিয়ে পাঠাই নাই, আমি আপনাকে পাঠাইছি গোটা দুনিয়ার যত সম্প্রদায় আছে সমস্ত সম্প্রদায়ের নবুয়ত দিয়ে আমি আপনাকে পাঠাইছি। তাহলে বলেন তো আমাদের নবী কাদের নবী? আমাদের রসুল কাদের রসুল? মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, 2 নাম্বার, সমস্ত নবীকে আল্লাহ নির্দিষ্ট একটা অঞ্চল এরিয়ার নবুয়ত দিয়ে পাঠাইছে, নির্দিষ্ট এরিয়া। প্রমাণ? বলে প্রমাণ আজকের ওদের হাতে যে কিতাব আছে, বই, বাইবেল, ওই বাইবেলে আছে প্রমাণ। আমরা দায়িত্ব নিয়ে বলছি, কেউ চ্যালেঞ্জ করলে গ্রহণ করতে রাজি আছে। বাইবেল চিনেন? মুসলমান একটু তাড়াতাড়ি, আমার কিছু কথা শুদ্ধ করা লাগবে। বাইবেল চিনেন আপনারা? কার উপর নাযিল হয়েছে? হ্যাঁ, এটাই তো চিনেন, এই জন্য তো জিজ্ঞেস করছি। বাইবেল যদি হযরত ঈসার উপর নাযিল হয়, তো তাওরাত নাযিল, ইনজিল নাযিল হয়েছে কার উপর? তো ঈসা আলাইহিস সালামের উপর কি 2 কিতাব নাযিল হয়েছে? বাইবেল একটা, ইনজিল আরেকটা। কথা বলে হানসু হয়ে গেছে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের উপর 2 কিতাব নাযিল হয়েছে। ইনজিল কার উপর নাযিল হয়েছে? তাওরাত কার উপর? দাউদ আলাইহিস সালামের উপর কোন কিতাব? জাবর। আমাদের মাদ্রাসার ছাত্ররা ছোট্ট একটা নোট নিতে পারো, নোট। আমরা বড় ভাই হিসাবে একটু বলি কিছু, ছোট্ট একটা নোট নিতে পারো মাদ্রাসাওয়ালারা। 4টা শব্দ মুখস্থ রাখলে আর এই ভেজাল লাগবে না। ফামুন তামুন যাইদুন আসা, ফামুন তামুন যাইদুন আসা। আমি আবার বলছি, ফামুন তামুন যাইদুন আসা। ফামুন, ফা ফুরকান মানে কোরআন, আইন আরবি, মিম মুহাম্মদ। কোন কিতাব কোন ভাষায় কোন নবীর উপর নাযিল হয়েছে শব্দগুলো মনে রাখলেই বোঝা যাবে। ফামুন তামুন যাইদুন আসা, ফা ফুরকান, আইন আরবি, মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তামুন, তা তাওরাত, আইন ইব্রানি, মিম মুসা আলাইহিস সালাম। যাইদুন, যা জাবর, ইয়া ইউনানি, দাল দাউদ আলাইহিস সালাম। আসা, আলিফ ইনজিল, সিন সুবিয়ানি, আইন ঈসা আলাইহিস সালাম। ফামুন তামুন যাইদুন আসা। এবার আপনারা বলেন হযরত ঈসার উপর কোন কিতাব নাযিল হয়েছে? আর বলেন না, বলেন না আর জোরে। তাহলে বাইবেল নাযিল হয়েছে কার উপর? বাইবেল কোন আসমানি কিতাব না। বলেন চিৎকার করে, বাইবেল কোন আসমানি কিতাব? বাইবেল কোন আসমানি কিতাব? এটা বিভ্রান্ত খ্রিস্টানদের নিজেদের বানানো কিতাব। বাইবেল কোন আসমানি কিতাব না। বলেন চিৎকার করে, বাইবেল কোন আসমানি কিতাব? হযরত ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের নাম কি? আর জোরে, ইনজিল। ওই বাইবেলে ওরা তো বানায়ও পড়ছে এক বিপদে, অন্তর লড়াচড়া করতে পারে না, কারণ ওই কপি তো আছে আমাদের কাছে। ওই বাইবেলে আসছে, আমাদের কাছে বহু দলিল আছে, ওগোটা দিয়েই দলিল দেয়। হযরত ঈসার বক্তব্য, হযরত ঈসা বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছেন। ধরে নিলাম আজকের ইসরায়েল। তো বলে হযরত ঈসাকে আল্লাহ নবুয়ত দিয়ে পাঠাইছেন কোন অঞ্চলের জন্য? ইসরায়েল। বলেন কোন অঞ্চলের জন্য? হযরত ঈসা কাদের নবী? ইহুদিদের। বলেন কাদের নবী? 3 নাম্বার, সমস্ত নবীর জন্য টাইম ছিল ফিক্সড, নবুয়তের মেয়াদ ফিক্সড। একমাত্র আমার নবী বিশ্ব নবী, যাকে আল্লাহ নির্দিষ্ট কোন মেয়াদের নবুয়ত দেন নাই, তিনি খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোন নবী আসবে না। বলবো না, এই জন্য তো আমি চুপ হইছি। দেখি আপনারা কি বলেন। বলবেন আর কোন নবী হবেন না। কি বলবেন? আর কোন নবী আসবেন না বলবো না, কারণ তাহলে ওরা ভেজাল লাগাবে। আপনি তো সহি, ঠিক আছে, কিন্তু ওদের ভেজালের রাস্তা আমরা বন্ধ করে কথা বলবো। আপনি যদি বলেন আসবেন না, তো ওরা বলবে শুনছি হুজুরদের কাছে হযরত ঈসা আলাইহিস সালাম বলে আবার আসবেন, তা আপনিও পড়ে যাবেন একটা বিপদে যে আসলে তো কথা ঠিক। এই জন্য আসবেন না বলবেন না। কি বলবেন? আমার নবীর পর আর কোন নবী, আমার নবী সর্বশেষ, কিয়ামত পর্যন্ত আর কোন নবী
কাজে কেউ যদি নবুয়তের দাবি করে সে ভণ্ড, মিথ্যা, প্রতারক, কথা কম ঠিক কিনা? কাজে কাদিয়ানীরা মুসলমান না কাফের? আরো জোরে শুনতে চাই। কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না তারা কি? যারা কাদিয়ানীদেরকে কাফের বলতে অস্বীকার করবে তারা কি? আমাদের কোনো কথা নেই, কাদিয়ানীরা কাফের হিসাবেই ওরা দেশে বাঁচুক থাকুক, কোনো সমস্যা নাই। কিন্তু কুফরকে গোপন করে মুসলমান নাম দিয়া আমার মুসলিম বোনকে বিয়ে করবে, মক্কায় যাবে, আমাদের মসজিদে ঢুকবে, আমার কবরস্থানে আসবে দাফনের জন্য, এই ভণ্ডামি আর প্রতারণা করতে দেওয়া হবে না। কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। চূড়ান্ত দাবি, ঠিক আছে ইনশাআল্লাহ। এর জন্য আগামী মাসের নভেম্বরের 15 তারিখ, বলেন মাস্টার দিনটা দিন কবে? নভেম্বরের সোহরাওয়ার্দী উদ্যান। কোথায়? সারা দুনিয়ার শ্রেষ্ঠ আলেমরা আসবে, তো ওনারা আসলে আসুক, আমি সাবার ছাড়ুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা বলে না। সারা দুনিয়া থেকে আলেমরা আসবেন, আমি সাবার ছাড়ুন না, একা যাব। দোস্ত আহবাব বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাব, যে আমার নবীর ইজ্জতের মুকুট রক্ষার্থে আমি একজন ইমানদার হিসাবে যদি অংশগ্রহণ করতে না পারি, তা হাসরের মাঠে আমি আমার নবীর সামনে কোন মুখে দাঁড়াবো? এই জন্য দাঁড়াবো ইনশাআল্লাহ। এই আওয়াজ উঠান, যাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চলে। এই যে এতক্ষণ কথাগুলো বললাম, সমস্ত নবীর সাথে কয়টা বিষয় নির্ধারিত? 1 নম্বর কওম নির্ধারিত, বলে 1 নম্বর কি? 2 নম্বর অঞ্চল, এরিয়া নির্ধারিত। আমার নবীর কোন এরিয়া নির্ধারিত নাই, তিনি রহমাতুল লিল আলামিন, তিনি গোটা জাহানের নবী। 3 নম্বর সমস্ত নবীর টাইম ফিক্সড, মেয়াদ নির্ধারিত। আমার নবীর কোন মেয়াদ, কিয়ামত পর্যন্ত একমাত্র নবী আমার নবী, আর কোন নবী হবেন না। বলে এই কথাগুলো কেন বলতেছেন একটু খেয়াল করেন। ওই যে আমরা বলেছি, এক গ্রুপ তো ওই আয়াত আসছে, ছেলেটা যে তিলাওয়াত করেছে, যে কাফেররা আমার নবীকে নবী মানে না। আরেক গ্রুপ বলে আহলে কিতাব, কথিত আহলে কিতাব, আসলে এখন কোন আহলে কিতাব নাই। কথিত আহলে কিতাবরা নবীকে বলে তিনি নবী, কিন্তু ভিতরে এমন কাজ করে যে আমার নবী আখেরি পয়গম্বর, এই ইজ্জতের উপর এরা আঘাত করে। কেমনে একটু শুনেন। আমরা বারবার একটা আওয়াজ তুলি, আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছি, আমাদের কাজ এটা, জিম্মাদারি, যে বাংলাদেশের কিছু অঞ্চল, এই দেশের কিছু অঞ্চল, বিশেষ করে পার্বত্য অঞ্চল এবং উত্তরবঙ্গ, এই জায়গাগুলোতে খ্রিস্টান মিশনারিরা লক্ষ লক্ষ ডলার ইনভেস্ট করে এদেশের শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, আমাদের শেষ জরিপ হচ্ছে প্রায় 2 কোটি মানুষকে ওরা খ্রিস্টান বানায় ফেলছে। কত কত কত? তো এখন অনেক সুশীল আছে, সুশীল, বাংলাদেশে বহু সুশীল আছে। এই সুশীলদের আমরা যখন প্রতিবাদ করি, তো এই সুশীলদের কথা কি জানেন? যে হুজুর আমরা মুসলমান, ইসলামের দাওয়াত তো সারা দুনিয়ায় চলে, চলে না? চলে না? চলে। তো খ্রিস্টানরা ওদের ধর্মের প্রচার বাংলাদেশে করলে সমস্যা কি? যার যার ধর্মের প্রচার সে করবে, সমস্যা কি? কথাটা কত সুন্দর না? কথা বলে না। হ্যাঁ, কথা তো সুন্দর। সাপের মাথা দেখছেন? সাপের মাথা ডিজাইন দেখছেন ভালো করে? ভয়ে তো ভালো করে তাকান না, চোখ ফিরে এলাম, দাঁত মাত কিচ্ছে, একদিন ভালো করে তাকায় দেখবেন কি চমৎকার ডিজাইন, অনেক সুন্দর দেখতে। কিন্তু দোস্ত, সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে। কথা বলেন না? এই যে কথাটা, যার যার ধর্মের প্রচার সে করবে, দেখতে সুন্দর কথা, কিন্তু এই কথার ভেতরে বিষ। এই কথার ভেতরে আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করা হচ্ছে। এই কথা দিয়ে আমার দেশকে, আমার মানচিত্রকে টুকরা করার পায়তারা হচ্ছে। কেমনে একটু বুঝেন আপনারা? কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না, এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। এটা তো সাভার কত, আসন নাম্বার কত, ঢাকা কত, 19। এখানে 2 বছর আগে এমপি কে ছিলেন? এনাম সাহেব। এমপি কে ছিল ভাই? ডাক্তার এনাম সাহেব। আচ্ছা, এনাম সাহেবের একদম খাস 2-4 জন লোক যারা পুরো এলাকা নিয়ন্ত্রণ করে, কথার কথা। ওরা একদিন হঠাৎ করে দেখে যে সাভার একদম নিউ মার্কেটের পাশে বিশাল এক সাইনবোর্ড, সাইনবোর্ডে লেখা এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? ওরা বলে, কিরে আমরা জানি না, কারা এনে অফিস করলো রে?
চল তো যায় দেখে আসি। তা যা জিজ্ঞেস করছে তোরা কারা? আমরা এমপি সাহেবের লোক। ওটা কার অফিস? এমপি সাহেবের। ওরা কোন এমপি? তোরা জবাবে বলে সাদেক হোসেন খোকা। কি বলে? সাদেক হোসেন খোকারে অনেকে চিন নাই, তো এই জন্য কথাটা আপনার ঢুকে নেয়। 30 বছর আগে ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসন, ওই আসনের এমপি হয়েছিলেন শেখ হাসিনার হাইরা। কয় বছর আগে? কথা বলেন না। আসন কোন জায়গায়? ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসন। মারা গেছে লোকটা, এখন তার ছেলে আশিসরা। তো ওই লোকের অফিস খুলছে, মৃত এমপি, তাও অন্য এলাকার, তার অফিস খুলছে কোন জায়গায়? সাভারে। ওরা এই কথা শুই না দইরা গইনা গইনা এক একটা 30টা করে বাড়ি দিস। ওটা বলে জোরে কন, আরো জোরে। আচ্ছা আপনারা বলেন একটা কথা, এই যে সাদেক হোসেন খোকা, যিনি ঢাকা পুরান টাউনের এমপি আছিল, ওর অফিস আইসা এই ঢাকা সাভারে আইসা অফিস খোলা, তাও মরে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে। এই মানুষটার অফিস খোলার পাগলামি ঠিক আছে নাকি ধৈর্য যে পিটাইছে ওইটা ঠিক আছে? আমি এটা ভালো করে শুনতে চাই, এটা পিটানি ঠিক আছে না অফিস খোলা ঠিক আছে? না না, তো আসতে বললে কথা আগানো যাবে না। জোরে কর, জোরে কর। পিটানি ঠিক আছে না অফিস খোলা ঠিক আছে? আর মুরব্বীরা বলেন আপনারা, পিটানি ঠিক আছে না অফিস খোলা ঠিক আছে? আর পিছন থেকে আওয়াজ আসতে হবে, পিটানি ঠিক আছে না অফিস খোলা ঠিক আছে? এটা খুব ভালো বুঝেন না, রাজনীতির ব্যাপার তো। কিন্তু যখনই এইরকম কোন পজিশন দিনের চলে আসে, আপনি আস্তে সুশীল হয়ে যান। কেমনে? এবার বুঝেন। ওই পিঠা খাইয়া ওরা আসছে আমার নানার কাছে বিচার লইয়া। নানা মুরব্বী মানুষ, ও নানা কইছি কি জন্য, সবাই আবার চিন্তা করবো। নানার ছেলে বিয়ে করছে আমার নানার বাড়িতে, আমার এক সম্পর্কের খালারে। তাহলে নানা হয় না? সুবহানাল্লাহ। শরীফ মামু বিয়ে করছে, আমি খালু হয় শরীফ মামু। খালু নিজেও জানে না হ্যাঁ একটা বাইক না হাসান জানি। আল্লাহ, তো নানার কাছে বিচার এসে যে আপনি সাভারের অনেক পুরান মানুষ, হুজুর বিচার করেন। কি হইছে? বলে এনাম সাহেবের ছেলে অঙ্গরে গণ্য 30টা করে বাড়ি লাগাইছে। তো হুজুর তো পুরান দিনের মানুষ, অভিজ্ঞ, বলে এক কথা শুনি না, এক পক্ষের কথা শুনি না, জিন্দা মানুষ বিশ্বাস করি না। হযরত পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহি নাকি বলতেন, এক পক্ষের কথা শুনি না, জিন্দা মানুষ বিশ্বাস করি না। অগরে ডাইকা লয়া, অগরে খবর দিছে, এই হুজুর তো করে ডাক দিছে। ওরা আসছে, হুজুর কি জন্য ডাকছে? কয় তোমরা বলে অগরে পিটাইছ। কাহা পিটাইছি? কয়টা পিটাইছ? কয় 30টা করে দিস। কেন রে বাবা, কি কারণে এইভাবে পিটাইলা? অগ অপরাধ হুজুর, আপনি বুঝবেন না, অগ অপরাধ একটা না দুইটা। কি দুই অপরাধ? বলে 1 নম্বর অপরাধ, যেই সাদেক হোসেন খোকার অফিস আইসা ওরা সাভারে খুলছে, ওই সাদেক হোসেন খোকার সংসদীয় এরিয়া সাভার না, ওইটা ছিল ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসন। অফিস খুলবি ওখানে যায় এখন, সাভার আসছিস কোন কামে? এই জন্য লাগাইছে। আচ্ছা বুঝলাম, কিন্তু সংখ্যা 30টা কেন? হুজুর সাদেক হোসেন খোকা এমপির মেয়াদ শেষ হয়েছে 30 বছর আগে, ওই জন্য বছরে একটা দিছি। বলেন বছরে কয়টা? বলেন বছরে কয়টা? তো কটা হয়েছে? কথা বল না। এবার কোন 30টার হিসাব পাইছেন তো বুঝা ঠিক আছে তো নাকি? নাকি না আরো 2টা বাড়ায় দেওয়ার দরকার ছিল? 30টাই ঠিক আছে না? অসুবিধা নাই, আমরা জুলুম করতে রাজি না। এইবার বুঝেন খ্রিস্টানরা কেন বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? কেন পারে না? কারণ যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার কওম, তাকে আল্লাহ তাআলা যাদের নবুয়ত দিয়ে পাঠাইছে, সেই কওম বাংলাদেশে না, তারা থাকে হচ্ছে ইহুদিরা। খ্রিস্টান ধর্মের প্রচার করবা তো যাই ইহুদিদের কাছে করো, মুসলমানদের কাছে কেন করছো? অপরাধ নাম্বার 1। বলে 2 নম্বর অপরাধ, বলে যেই নবী ঈসাকে আল্লাহ তাআলা, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসাকে এই এরিয়ার নবুয়ত দিয়ে আল্লাহ পাঠান নাই। তার নিজের বক্তব্য আমাদের বাইবেলে আসছে, আল্লাহ তাআলা নবী ঈসাকে নবুয়ত দিয়ে পাঠাইছে ওই ইসরায়েলের ওই অঞ্চলের জন্য। কাজী অফিস খুলবি ইসরায়েলে যায় খোল, বাংলাদেশে আসছস কোন কামে? বলে অপরাধ নাম্বার 3,
বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার নবুয়তের মেয়াদ শেষ হয়ে গেছে প্রায় 1500 বছর আগে। এই জন্য তো প্রত্যেকটারে ধইরা এক একটারে ধইরা 1500 করে পিটা দেওয়া দরকার। আমরা পিটাইতে চাই না, আমরা আপনাদেরকে জাগাতে চাই, সতর্ক করতে চাই। খ্রিস্টান ধর্ম প্রচার করলে শুধুই যে আমার নবীর খতমে নবুয়তের উপর আঘাত করা হচ্ছে, শুধু তাই না দোস্ত, এরা দেশকে টুকরা করার পায়তারা করছে। বলে কেমনে বুঝলেন? কারণ আমরা পূর্ব তিমুরের ইতিহাস জানি। ইন্দোনেশিয়া থেকে একটা বিচ্ছিন্ন দ্বীপকে মুসলমানের অঞ্চল ছিল, এটাকে আলাদা করা হয়েছে। এই প্রক্রিয়া আমরা দক্ষিণ সুদানের ইতিহাস জানি। এই প্রক্রিয়া মুসলিম কান্ট্রি সুদান থেকে আলাদা করা হয়েছে। আমরা দেখছি পার্বত্য অঞ্চলে মাঝে মাঝে আওয়াজ ওঠে। কদিন আগে ধর্ষণের মিথ্যা একটা গুজব ছড়ায়া কি না তাণ্ডবটা তারা চালিয়েছে, আবার স্বাধীনতা ঘোষণা করতে চায়। খ্রিস্টানরা ওই পুরো অঞ্চলকে নিয়ে আলাদা একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করতে চায়। তুমি যদি তোমার নবীকে চেনে থাকো যে অন্য কোন নবীর ধর্মের প্রচার বাংলাদেশে চলতে পারে না, তাহলে তোমার প্রতিবাদ করা উচিত। তুমি যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করো, প্রতিবাদ করা উচিত যে না, আমার এই দেশ রক্তে কেনা, এই মানচিত্র রক্তে কেনা, এই মানচিত্র টুকরা করতে দেওয়া হবে না। প্রয়োজনে ৭১ দেশ মুক্ত করার জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ইমান রক্ষায়, দেশ রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আবার যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আমাদের সন্তান তিলাওয়াত করছিল ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। কাফেরদের বক্তব্য তারা আমার নবীকে অস্বীকার করেছে। আহলে কিতাবরা অস্বীকার প্রকাশ্যে না করলে ওদের কাজকর্মে দিয়ে অস্বীকার করতেছে। বাকি রইল মুসলমানদের দুই গ্রুপ। এক গ্রুপ নবীকে মানা মহাব্বতের নামে বাড়াবাড়ি চালায়, আরেক গ্রুপ অন্যদেরকে মহাব্বত করার কারণে নবীর সাথে কোনো সম্পর্ক রাখে না। এই দুই গ্রুপ নিয়ে আমি ছোট্ট করে কথা বলবো। হয়তো আমাদের শেখ আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ খুব শিগগিরই চলে আসবেন, আমি চলে যাব। প্রথম কথা, যারা বাড়াবাড়ি করে ওদেরকে নিয়ে। ধরেন আপনারা জুয়ান জান যারা আছেন, বিয়া ঠিক হয়েছে, বিয়া এখন একটা কোট বানাইবেন, কোট স্যুট আর কি। তো যত বড় ব্র্যান্ডের দোকানে বানানো হয়, মাপ যোগ তত গুরুত্ব দিয়ে নেওয়া হয়। একদম হাতা কত দূর আসবে, লুজ কত, মোটা জায়গায় কত, চিকুন জায়গায় কত, বগলের নিচে কাঁধ, গলা, বুক, পেট সব মাপ নেয় কি নেয় না? আজওয়ান গোলাবান্তর কথা কয়। এখন ধরেন আজকে ডেলিভারি নেওয়ার কথা, কালকে বিয়া। হায় আল্লাহ, ডেলিভারি নিতে যায় দেখে হাতা একটা তো লম্বা ঠিক আছে, আরেকটা অর্ধেক। তাহলে হাতা কয় রইল? দেড়টা। এটা হিসাবটা বুঝেন না? লাগলে আপনাকে মামুর মতন কইবেন 1.5, তাও তো বলবেন কথা। বলে হাতা কয় রইল? এখন আমি জানতে চাই, এই মাল নিবেননি, ডেলিভারি না অর্ডার ক্যান্সেল? হ্যাঁ, কেন ক্যান্সেল? আমি একটা শব্দ শিখাই দিই, বারবার ওইটাই জবাব দিবেন। বলেন মাপ ঠিক নাই। বলেন মাপ ঠিক নাই। জোরে কর, জোরে কর। মাপ ঠিক নাই। হাত দুইটা লম্বা ঠিক আছে, কিন্তু লুজ এই যে ঢুকানোর জন্য এত কম দিছে, এখন হাত আর ঢুকে না। নিবেন? নিবেন? কেন নিবেন না? মাশাআল্লাহ, সবই ঠিক আছে। পরে বুতাম যখন লাগাইতে গেছে, যে বুকের ডি তো লাগে কষ্টে মষ্টে, প্যাডের ডি আর লাগে না, প্যাডটা বাইরে হয়ে থাকে। কিরে ভাই, এটা কি করছেন? কয়টা নতুন ফ্যাশন। নিবেন? কেন নিবেন না? জোরে কন, আরো জোরে। অবস্থ শুনে, আল্লাহ তাআলাও আমাদেরকে আমলের যে অর্ডার দিচ্ছেন, যে আমল করো, এর জন্য একটা মাপ দিচ্ছেন, যে মাপ মতন করবা। বলে মাপ কি? তো আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বান্দা, তোর সব কিছুর জন্য তোর নবী হচ্ছেন মাপ। তুই যা করবি নবীর সাথে মাপ মিলাবি। যদি মাপ না মিলে, তাহলে আমি এই অর্ডার কিন্তু ক্যান্সেল করে দেব। কেন ক্যান্সেল করা হবে? আরে মাপ ঠিক নাই, জবাব তো একটাই দিবেন। বলেন কেন ক্যান্সেল? বলেন কেন ক্যান্সেল? অবস্থ। এবার আমাদের কথা, আপনি
না আজানের আগে অনেক মসজিদে দুরূদ শরীফ পড়ে। আমি বলি ভাই মাইক আপনার, মুয়াজ্জিন আপনার, বেতন দেন আপনি, দুরূদ না আপনি আরো কিছু পড়েন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি পড়ার আগে আপনার কাছে একটু অনুরোধ, আপনি একটু মদিনা ওয়ালার সাথে মাপ দিয়া দেখেন মিলে কিনা, নবী পড়ছেন কিনা। যদি পড়ে তা আপনিও পড়েন, আপনিও পড়েন, আমার কোনো সমস্যা নাই। আর যদি মদিনা ওয়ালার সাথে না মিলে তাইলে ছেড়ে দেন। বলে কেন? বলে মাপ ঠিক নাই কি নাই। আপনি দুরূদ শরীফ বৈশা পড়বেন না দাঁড়াইয়া, শুয়ে পড়বেন না লাফাইয়া, দুরূদের পরে জিলাপি খাইবেন না সিন্নি খাইবেন, খিচুড়ি খাইবেন না অন্য কিছু খাইবেন, টাকা আপনার, সব আপনার, আপনার ইচ্ছা, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার একটা কথা, যেভাবেই পড়েন মদিনা ওয়ালার সাথে মিলায়া দেখেন, সাহাবায়ে কেরামের সাথে মিলায়া দেখেন। যদি মিলে জিলাপি একটা ভাই আমারও দিয়ে, আমি জিলাপি বড় পছন্দ করি। আর যদি না মিলে ছাইড়া দেন। কেন ছাড়বে? আরে থাকবো ইনশাআল্লাহ। এই গেল এক গ্রুপ। আরেক গ্রুপ আছে নবীরে মহব্বত করে, দাবি করে, হুদাই হুদাই ওর চুল থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত নবীর কিছুই পাওয়া যায় না। ওইটার একটু বুঝে, ও বিয়া করতে আসছে সাবারে, ওটা বিয়া করতে আসছে সাবার। বিয়া যখন উদাহরণ একটা দিছি তো এটাও বিয়ার উপরে দিয়ে যাক। সাবারে বিয়া করতে আসছে, ওই আসছে একটু চালাকি করে আমার মতন। ওই কোন দিক দিয়ে আসলাম যে বিরুলিয়া, বিরুলিয়া বিরুলিয়া দিয়ে আসতে যা খাইছে আজকে ধরা। তাড়াতাড়ি এবার যায় আটকাইয়া গেছে। বরযাত্রাও আসতে গিয়ে ওদিক দিয়ে আটকায়া এখানে আসতে আসতে আসরের আজান দিয়ে দিস। এখন মেয়ের বাপ ঘটকরে বলে, ঘটক সাহেব খাবার তো ঠান্ডা হয়ে গেছে, এখন বিয়ের কাজ সারবে না, আসরের নামাজ পড়তে পড়তে খাবার তো বাসি হয়ে যাবে, তো এখন কি করা? একটা কাজ করে, এই নামাজ বিয়া পরে হোক, আগে খাওয়া দাওয়া সেরা নেন। এমন হয় কিনা বলেন তো? হ্যাঁ মুরব্বীরা কথা কন, বিয়ার আগে খাওয়ার প্রোগ্রাম হয়? এখন খানার আয়োজন চলতেছে। আমাকে দুইটা কথার জবাব দেন। সর্বশ্রেষ্ঠ নবীকে, সর্বশ্রেষ্ঠ উম্মতকে? আরে আমরা বলেন না, সহজ কথা কইব না, খালি ঘুরে কয়। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। মেয়ের বাড়িতে বরযাত্রার সর্বশ্রেষ্ঠ মেহমানকে বলে? জোরে কন। আরে জামাই কোন নামে? শব্দের মধ্যে মজা আছে না? বর কয় কি? হ্যাঁ, শব্দের যেটার মধ্যে শুনতে মজা লাগে ওইটা বলবেন, ওইটাই সাহিত্য। হ্যাঁ আচ্ছা বলেন তো, খাবারের যত আয়োজন করে সেরা খাবারটা কার সামনে দেয়? জামাইয়ের সামনে। ঠিক আছে, তো জামাই সেরা মেহমান, সেরা আয়োজন সব তার সামনে। কি কি? আস্তা খাসি, আস্তা মুরগি, আস্তা মাছ, চিংড়ি ফ্রাই, নানান কাবাব টাবাব দিয়া, সুবহানাল্লাহ। জামাই বলে স্মার্ট। কি? সবাই বলো, পোলাপাইন বল, জামাই কি স্মার্ট? জামাইয়ের সঙ্গে সেরা আয়োজন। জামাই বাবুর এদিকে একটু মনোযোগ নেই, এই খাওয়ানোর দিকে। হের মনোযোগ প্যান্ডেলের বাইরে ওই ময়লা ফালাইতে একটা ভাণ্ড রাখছিল, ওখানে পোলাপাইন যে পোলাও খায়া নষ্ট করছে, নাকের শ্রেষ্ঠ মেশা লেগে রয়েছে, ওই আঠালো পোলাও নিয়ে ফেলাইছে। মুরগির রান টাইম না খাইয়া হাড্ডি নিয়ে ফেলাইছে। লেবু ছিলকা চিপ্পা রস খাইয়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই মনোযোগ দিয়ে তাকায় রয়েছে ওই ওই ভান্ডের দিকে। কোন জামাই জানো? স্মার্ট জামাই। সাবাস, আরো জোরে কর না, তোর স্মার্ট ছুড়াইতেছি, অপেক্ষা কর। জামাই একটু পরে লাভ দিয়ে গেছে গা ওই ভান্ডের সামনে, যায়া ওখান থেকে হাড্ডি একটা লইছে, লইয়া ওই পোলাও দুগা মহে দেয়। হাড্ডিতে গোস্ত তো নাই, হাড্ডিরে কুত্তার মতো কামড় একটা দেয়। লেবুর ছিলকায় রস তো নাই, ছিলকারে দেয় কামড় একটা। খুব গর্বের সাথে খাইতেছে। কোন জামাই? শ্বশুর গেছিল একটু ঘরের ভেতরে, শাশুড়ি একটা পায়েস রান্না করছে, ওইটা আনার জন্য পায়েসের পেয়ালা নিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুইকা এমন দেয় জামাইয়ের জায়গায় তো জামাই নাই। আরে জামাই গেল, জামাই খুঁজতেছে, জামাই নাই। খুঁজতে 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 দেখে যে জামাই তো বাইরে বয়া বয়া ময়লা খায়। তো শ্বশুরের ডায়লগ একটা, এটা পোলাপান আমার সাথে মুখস্থ কর, তো পরে আয়াত মিলাইতে কাজে লাগবে আমার ইনশাআল্লাহ। তো শ্বশুর বলে কি, আসলে ওই ময়লার সামনে বসার কথা কার? কুকুর বললেন না, কুত্তা। কারণ যেখানে খোসা দেওয়া উদ্দেশ্য সেখানে শব্দরে বিকৃতি করে বলতে হয়, এটা একটা সাহিত্য। আপনি যদি ভদ্রভাবে বলেন কাক কাদের, খোসা হবে না, আপনাকে খোসা দিতে হলে বলতে হবে কৌয়া কাদের। আরে কথা বলেন না, ঠিক কিনা? এখানে কুত্তা বলতে হবে। কি বলতে হবে? ওলা বান্ডে মুখতাসার পড়াইতেছি আর কি, বুঝো না?
তো শ্বশুর এই ফিন্নির পেয়ালা হাতে নিয়ে, পায়েসের পেয়ালা হাতে নিয়ে বলে কি, কুত্তার আসনে জামাই কেন? বল আমার সাথে, জামাই কার আসনে বসছে? কুত্তার আসনে। আবার আবার কুত্তার আসনে, জামাইয়ের আসন খালি কেন? বল। আবার আগেরটা, কুত্তার আসনে জামাইয়ের আসন। ঘটককে ডাক দিয়েছে, মিয়া ভাই এদিকে। কি হয়েছে ভাই? আপনারা কইলেন জামাই বলে স্মার্ট। হ্যাঁ, ভেরি স্মার্ট, কত ভেরি ছুটাই যাচ্ছে দিছে ঘটকরা একদম ইচ্ছা মতন মাই। জামাইয়ের কি করছে ওই কথা আর যাইতেছি না, সময় কম। আপনারাই শুধু বলেন, এই জামাইয়ের কাছে কোনো সুস্থ মানুষ মেয়ে দিবে? আপনি দিবেন? কারণ এটা সুস্থ না পাগল? জোরে কর। না না, এত আস্তে করলে আমি কথা কব না। না না, জোরে কত কর, আরো জোরে। এই জামাই সুস্থ না পাগল? আরো জোরে চিৎকার করে বলে, সুস্থ না পাগল? বেহায়ার গোষ্ঠী তো এখনো বহু পাগল বয়ে রইছে, বাইরে তো আছে। কেন? কারণ আল্লাহ তোমারে বানাইছিলেন এই জগতের জন্য সেরা মেহমান। কুনতুম খায়রা উম্মাহ, তুমি সেরা মেহমান। তোমার সামনে আল্লাহ আয়োজন রেখেছেন সেরা নবীর, সেরা আখলাক খুলুক আযীম। আল্লাহু আকবার। সেরা মেহমানের সামনে সেরা আয়োজন। তোমার নবীর আখলাক ভালো লাগে না? মাশাআল্লাহ। আল্লাহ আমি চুপ রয়েছি কারণ মনোযোগ না হলে আপনারা বুঝবেন না। মনোযোগের পরিবেশ আসুক, এরপরে বলবো। জোরে কর। হ্যাঁ, এত আস্তে করলে তো পিছনে থামবো না, বলবো। হ্যাঁ, আমরা কি সেরা মেহমান? আমরা কি মুসলমান? কি সেরা উম্মত? বলেন, মুসলমান কি? মুসলমানের নবী কি? মুসলমানের নবীর আদর্শ কি? সেরা খুলুক আযীম আল্লাহ বলেছেন। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন। তো সেরা মেহমানের জন্য সেরা আয়োজনের ব্যবস্থা আল্লাহ করেছেন। তোমার কাছে সেরা মেহমান হইয়া তুমি জামাই, তোমার কাছে নবীর সেরা আখলাক ভালো লাগে না। তোমার কাছে ওই মুশরিকদের নষ্ট পচা গান্দা কালচার ভালো লাগে। তুমি চুল কাটো ওদের মতো কইরা, তুমি দাড়ি কাটো ওদের মতো কইরা, তুমি বিয়ে সাজাও হিন্দু সিনেমার সিরিয়াল দেখা, তোমার বউ, তোমার সন্তান, তোমার কন্যার পোশাক দাও হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা বেশ্যাদের মতো কইরা। তো মুসলমান, সেরা আয়োজন তোমার ভালো লাগে নাই। তুমি পচাবাসী গান্দা আবর্জনা ডেট এক্সপায়ার হওয়া ওই আদর্শ কৃষ্টি কালচার যখন ধারণ করতে গেছো, বোঝা গেল তুমিও সুস্থ কোনো মুসলমান না। তুমি আস্তে একটা পাগল, আস্তে পাগল, আস্তে পাগল। কথা কি আমার না কোরআনে? আরো জোরে বলা লাগবে। কথা কার? আল্লাহ কই বলছে? আল্লাহ বুঝে বিয়ের কথা কইছে? আল্লাহ যেভাবে বলছে ওইটারে আমরা বুঝানোর জন্য এইভাবে বলছি। আল্লাহ কি বলেন? আল্লাহটা শুনে। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন, বহু জিন বহু মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরছি। তারা কারা? এই জাহান্নামী মানুষ এবং জিন তারা কারা? আল্লাহ বলেন, যাদেরকে দিল দিছিলাম বুঝে নাই ওদের সেরা মেহমান, যারে চোখ দিছিলাম দেখে নাই ওর সামনে কি আয়োজন, যাকে কান দিছিলাম ওরা আমাদের কথা শুনে নাই। তো আমরা বলছিলাম জামাইয়ের ক্ষেত্রে কুত্তার আসনে কথা বলে না, কুত্তার আসনে। আল্লাহ বলতেছেন উলাইকা কাল্লানাম। আমরা কইছি কি? আমরা বলছি কি? কুত্তার আসনে
আল্লাহ কি বলতেছে? উলাইকা কালানাম, আরো অত চতুষ্পদ জন্তুর মতো। তা আল্লাহ বলছেন এটা আমরা একটু বোঝানোর জন্য ঘুরাইয়া বলছি, কুত্তার আসনে জামাই কেন? আচ্ছা বলেন তো, কোন কুত্তায় যদি ওই ময়লা খাইতো তাকে কেউ পাগল বলতো? বলেন, বলতো? কেন বলতো না? কারণ এটা তো কুত্তারই খাবার। ওই খাবার কার? কুত্তার। কুত্তার খাবার খাইছে, ওকে পাগল কেন বলবে? পাগল বলতেছে কাকে? মানুষকে। কারণ তোর জন্য ছিল সেরা আয়োজন, তুই জামাই সেরা মেহমান, সেরা আয়োজন বাদ দিয়ে গেছিস ময়লা খাওয়ার জন্য, তো তুই পাগল। তো আল্লাহ তাআলা বলেন, আরে অত চতুষ্পদ জন্তুর মতো না। চতুষ্পদ জন্তুর মতো তখনই হইতো যখন ওর জন্য আয়োজন হইতো। ও ওইটা না খায়া খাইতেছে, ময়লা খাইতেছে, আসলটা না খায়া। ও তো কুত্তার চেয়েও খারাপ। তো আল্লাহ বলেন বালহুম আদাল, আমরা বলছি পাগল, আপনারা সবাই কইছেন পাগল। আল্লাহ কইছে উলাইকা হুমুল গাফিলুন, ওর মাথা নষ্টর খবর নাই। ও কি নিয়ামত পায়া, কি ছাইরা, কি ধরতে গেছে। এখন পাগলই থাকবেন না ইনশাআল্লাহ সুন্নতের জিন্দেগি মানবেন? বলেন হ্যাঁ হ্যাঁ, আর একটু বলেন না তাড়াতাড়ি। সুন্নতের উপর চলবো ইনশাআল্লাহ। কে কে চলবো দেখি তো, হাত ওঠে। আল্লাহু আকবার। ঠিক আছে, নামান। সুন্নতের উপর চললে লাভ আছে, লস নাই দোস্ত। কেন জানে? আমগরে আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য, তাই না? তো ইবাদত তো করি না, খালি ঘুরি ফিরি খাই। কিন্তু সুন্নতের উপর যদি চলি, তো একটা সুন্নতের পাওয়ার আছে, পাওয়ার, বরকত, পাওয়ার। কি পাওয়ার? দেখেন আমরা যে খাই, এটা আমাদের জীবন চলার জরুরত, তাই না? বলেন না। খাওয়া কি? সবাই বলে খাওয়া কি? আরে আপনারা কথা না বলে আমি ছেড়ে দিই, বাদ দেন না। বলেন খাওয়া কি? পান করা কি? টয়লেটে যাওয়া কি? ঘুমানো কি? ঘরে ঢুকা কি? বের হওয়া কি? সব জরুরত। এই সমস্ত কাজগুলারে যদি সুন্নত দিয়া সাজান, তো সুন্নতের পাওয়ার আর বরকত হচ্ছে যে সুন্নত যখন জরুরতের সাথে লাগে, ওই জরুরতকে সুন্নত ইবাদত বানায়া দেয়। বলেন না, সুন্নত জরুরতকে কি বানায়া দেয়? আপনি ঢুকতেছেন টয়লেটে, যদি সুন্নত তরিকায় ঢুকেন দোয়া সহ বাম পা দিয়া, আবার সুন্নত তরিকায় বের হন ডান পা দিয়া দোয়া সহ, তো ঢুকছেন টয়লেটে, একটা জরুরত ছাড়ছেন। কিন্তু সুন্নতের বরকতে, সুন্নতের পাওয়ারে ওই জরুরতকে আল্লাহ ইবাদত হিসাবে উঠায়া দিবেন। আপনি ঘুমাইতে গেছেন, ঘুমাইতে, ঘুম কি না ইবাদত? ঘুম কি? জরুরত। কিন্তু যখন এই জরুরতটাকে সুন্নত দিয়ে আপনি সাজাবেন, তো ইনশাআল্লাহ ওই জরুরতটাও ইবাদত হয়ে যাবে। তো এই জন্যে আমরা আমার নবীকে তো লাস্তা মুরসালা বলি না ওই কাফেরের মতো যে আপনি রসুল না। আমরা এটা বললে তো ঈমান থাকবে না। আমরা বলি না, আমরা রসুলকে রসুল স্বীকার করি, কিন্তু আমার শরীর বলে না আমি রসুল স্বীকার করি, আমার আখলাক বলে না আমি রসুল স্বীকার করি, আমার চরিত্র বলে না আমি রসুল স্বীকার করি, আমার কথা বলার ঢং বলে না আমি রসুল স্বীকার করি। আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা হোক, ইনশাআল্লাহ গোটা জীবন সুন্নত দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। যে সমস্ত বুজুর্গ ওলামারা কথা বলেছেন এবং যারা বলবেন, আল্লাহ তাদেরকেও কবুল করেন, আমিন। আমি দোয়া চাই। আমার কথায় কিছু খোসা টোসা ছিল, কষ্ট পাইলে মাফ করে দিয়ে। খোসা না দিলে তো চিকিৎসা হয় না। অপারেশন করতে যায় যদি ডাক্তার মনে করে না না বেচারা কষ্ট পাইব, তো অপারেশন করা যাবে? তা আমারই মাফ করে দিয়েন কষ্ট পাইলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।